আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মিনি বাসে আগুন আতঙ্ক। মিনি বাসে আগুন আতঙ্ক, বিরাটে বিবাদী বাগ রুটের বাসে ধোঁয়া, দেখুন ধোঁয়ায় ঢেকে গেছে মিনি বাস, সেখানে আগুনের আতঙ্ক। সেন্ট্রাল এভিনিউ এমজি রোড ক্রসিং এর কাছেই এই ঘটনা ঘটে, যেখানে হঠাৎই ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুনের আতঙ্ক হয়। যাত্রীরা তখন নেমে আসে দ্রুত বাস থেকে, কারণ ধোঁয়া দেখতে পেয়েই বাস থামিয়ে নামানো হয় যাত্রীদের। সেন্ট্রাল এভিনিউ এবং এমজি রোডের যে ক্রসিং, সেই জায়গাতেই এই ঘটনা ঘটে। বিরাটি থেকে বিবাদীবাগ রুটের সেই বাস, যেখানে মিনি বাস, আগুন আতঙ্ক। বাস চালককে আটক জোড়াসাঁকো থানার পুলিশের। যান্ত্রিক ত্রুটিতেই ধোঁয়া বলে অনুমান পুলিশের। একেবারে ধোঁয়ায় ঢেকে গেছে যে ছবি আপনারা দেখছেন, মিনি বাসের আগুন আতঙ্ক। বিরাটি থেকে বিবাদীবাগ রুটের এই বাস, মিনি বাস, সকাল সকাল অফিস যাওয়ার সময় এই ঘটনা। সেন্ট্রাল এভিনিউ থেকে এমজি রোড ক্রসিং এর কাছে এই বিপত্তি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কিভাবে বা কেন এই ধোঁয়া বেরোচ্ছিল, কি জানা যাচ্ছে এবং সকল যাত্রীকেই কি নিরাপদে নামানো সম্ভব হয়েছিল? একদমই একটা বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেল বলা যায়, কারণ যাত্রী বোঝায় যে মিনি বাস, সেই মিনি বাস বিবাদীবাগ থেকে, যদিও সকালের দিকে বলে যাত্রী তুলনামূলকভাবে কম ছিল, বিরাটিগামী এই মিনি বাস যখন এমজি রোড ও সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ আসে, তখনই ড্রাইভার দেখতে পান, চালক দেখেন যে ধোঁয়া বেরোচ্ছে গাড়ির ইঞ্জিন থেকে, এবং তখনই তিনি সমস্ত যাত্রীদেরকে সেখানে নামিয়ে দেন এবং বাসটিকে একটু এগিয়ে এনে মহাজিতি সদন মেট্রো স্টেশনের কাছাকাছি সেখানে গাড়িটিকে রাখেন এবং গাড়িটি স্টার্ট বন্ধ করতে পারছিলেন না। স্থানীয় যারা ড্রাইভার ছিলেন আশেপাশে, তারা ছুটে আসেন এবং ব্যাটারি তার খুলে শেষ পর্যন্ত সেই গাড়ি স্টার্ট বন্ধ করা হয় এবং তখন ধোঁয়াটা কিছুটা নিয়ন্ত্রণে আসে। প্রচন্ড ধোঁয়া হচ্ছিল। স্থানীয় বাসিন্দা যারা দেখছিলেন সেখানে উপস্থিত, তারা বলছেন প্রচন্ড ধোঁয়া গাড়ি থেকে বেরোচ্ছিল এবং সেই গাড়িকে দমকলের একটি ইঞ্জিন এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের কোনো খবর নেই। চালককে এই মুহূর্তে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে এই দুর্ঘটনা, এবং বাসটি জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিক তারা এসে বাসটি পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তদন্ত করছে জোড়াসাঁকো থানার পুলিশ। বেশ। আর শুরুতেই ঠিক যে খবরের দিকে আমরা নজর রাখবো, ফের রাজ্য ভাগের প্রস্তাব। প্রধানমন্ত্রীকে দেওয়া সুকান্তের প্রস্তাবে বিতর্ক শুরু হয়েছে। ফের রাজ্য ভাগের প্রস্তাব। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছি যে এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি করেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা, এবং তারপরে জলও ঘোলা হয়েছিল। এবার আরো এক ধাপ এগিয়ে সুকান্ত মজুমদার, তিনি একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। একেবারে দেখো, সুকান্ত মজুমদার তিনি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছিলেন 8 ঘন্টার জন্য, এবং সেখানেই তিনি যেটা জানাচ্ছেন তার দাবি অনুযায়ী যে তিনি একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন, যেখানে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বের কি কি মিল রয়েছে সেই কথা উল্লেখ করে উত্তরবঙ্গের যাতে উন্নয়ন হয় তাই জন্য তাকে উত্তর পূর্ব বিষয়ক যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকের সঙ্গে অ্যাটাচ করার জন্য তিনি আবেদন জানান, এবং সেই বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন যে তিনি উত্তর পূর্বের সঙ্গে, অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে উত্তরবঙ্গের কি কি মিল রয়েছে সেগুলি উল্লেখ করে তিনি মিল জানিয়ে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের তরফ থেকে যে প্রশ্নটি তোলা হচ্ছে যে উত্তরবঙ্গ তো আখেরে কোনো আলাদা রাজ্য নয়, ফলে উত্তরবঙ্গকে আলাদা করে কোনো একটি মন্ত্রকের সঙ্গে যুক্ত করার প্রস্তাব কেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করছেন যে এটি আসলে রাজ্য ভাগেরই বিজেপির যে পুরনো কৌশল, সেই কৌশলেরই এক ধাপ এগিয়ে সুকান্ত মজুমদারের এই প্রস্তাব। মৈত্রী, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব, তাহলে কি রাজনৈতিক প্রেক্ষাপটে এর কোনো ইঙ্গিত রয়েছে? দেখুন, রাজনৈতিক প্রেক্ষাপটে এর ইঙ্গিত অবশ্যই রয়েছে। উত্তরবঙ্গের যদি ফলাফল দেখা যায়, উত্তরবঙ্গে বিজেপি 2019 সালের যে লোকসভা নির্বাচন ছিল সেখানে যথেষ্ট ভালো ফল করেছিল, কিন্তু 2024 সালে দেখা যায় যে উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকটি আসন হারায় এবং তাদের ফল যথেষ্টই খারাপ হয়, এবং সেখান থেকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি হেরে যান। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে কোথাও একটা নিজেদের উত্তরবঙ্গের জন্য বাড়তি কিছু যাতে পাইয়ে দেওয়া যায় এবং উত্তরবঙ্গের দখল নিজেদের হাতে রাখার জন্য সচেষ্ট রয়েছে বিজেপি। এবার এক্ষেত্রে বাজেটের যেখানে প্রভিশন দেখা যাচ্ছে যে বাজেটে উত্তর
উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে খুব বেশি বাজেটে বরাদ্দ নেই, এবং সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক দল তারা সোচ্চার হয়েছেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংসদে তিনি সরব হয়েছেন বাংলার বঞ্চনা নিয়ে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যারা সাংসদরা রয়েছেন তারা কিছুটা হলেও কোণঠাসা। ফলে সেখানে থেকে যদি উত্তরবঙ্গের জন্য বাড়তি কিছু পাওনা আনিয়ে দেওয়া যায়, এবং যেহেতু উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের এমওএ সুকান্ত মজুমদার নিজে, ফলে সেখানে দাঁড়িয়ে এবং উত্তর পূর্বের জন্য বেশ কিছু টাকা এবার বাজেটে বরাদ্দ হয়েছে। ফলে সেই বাজেট থেকে যদি কিছু টাকা উত্তরবঙ্গের জন্য আনিয়ে দেওয়া যায়, ফলে সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গ তারা সক্ষম হবেন যে বিজেপি তারা যে জায়গায় ছিলেন এবং তারা উত্তরবঙ্গের মানুষের জন্য তারা অনেক বেশি তারা সচেতন এবং তারা উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন চাইছেন। কিন্তু তৃণমূল এই গোটা বিষয়টিকে রাজ্য ভাগের ইঙ্গিতেই কিন্তু তারা দেখছেন। একেবারে উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গ মেশানোর প্রস্তাব সুকান্তর, ঘুরপথে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ তৃণমূলের। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এইসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সফরের আগেই জরুরি তলবে ফের দিল্লিতে রাজ্যপাল। কাল বিকেলেই রাজধানী থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল। কয়েক ঘন্টার মধ্যেই ফের তলব দিল্লিতে। মুখ্যমন্ত্রীর সফরের আগেই জরুরি তলবে ফের দিল্লিতে রাজ্যপাল। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই সফরে, রাজ্যপালের এই সফরে কি কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, যেটা সূত্র মারফত খবর যে গতকাল বিকেলেই দিল্লি থেকে কলকাতায় ফিরেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তার কয়েক ঘন্টার মধ্যেই ফের জরুরি তলবে আজ দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজ্যপালের। দেখো, গতকাল বিকেলে ফেরার পরেই ফের জরুরি তলবে দিল্লিতে গেলেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লি যাচ্ছেন। সেই সময়ের মধ্যেই রাজ্যপালও দিল্লিতে যাচ্ছেন। নিঃসন্দেহে যা প্রশাসনিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং শুধু তাই নয়, এই সফরে রাষ্ট্রপতির সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে। তুমি জানো যে কাল যখন দিল্লিতে ফিরলেন, অর্থাৎ এর আগের দিল্লি সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। ফলত সেই জায়গার দিক থেকে এবারের দিল্লি সফর রাজ্যপালের যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে প্রশাসনিক মহল মনে করছে। যেখানে গতকাল বিকেলেই তিনি দিল্লি থেকে ফিরে আসার পর ফের জরুরি তলবে দিল্লি গেলেন। আজ সকালের বিমানে তিনি দিল্লি চলে গেছেন এবং ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন। দিল্লিতে পৌঁছেই তিনি নর্থ ব্লকে যাবেন, তেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত মুখ্যমন্ত্রী সফরের মধ্যেই রাজ্যপালের দিল্লি সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। বেশ।